এসআইআর এর কারণে বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে যাওয়ার আতঙ্কে এক বৃদ্ধা। আমার ভেতরটা যেন কষ্ট হচ্ছে একটা, আমি নিজেই বলতে পারবো না যে কি কষ্ট। ওই যে বলছে যে তোমার ভোটার কার্ড নেই, তুমি ভোট দাওনি। আপনার ভোটার কার্ড কত সালে হয়েছে? 1995। আচ্ছা, তখন মনে থাকবে আমার। আপনি সেই থেকে ভোট দিচ্ছেন? হ্যাঁ, একভাবে ভোট দিয়ে এসছেন, তাই তো? একেবারে ভোট দিয়ে আসছি। আধার কার্ড আছে আপনার? ওই তো আধার কার্ড। সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন সব? হ্যাঁ, বৃদ্ধ ভাতা পাচ্ছেন? তাহলে এখন আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন এবং আপনার শরীর খারাপ হচ্ছে, আতঙ্ক কি বলেছে আপনাকে, কি হয়েছে? বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাকে। কেন? আমার ভোটার লিস্টে নাম নেই। বলে গেছে আপনাকে? আচ্ছা, এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? না। কি করতে বলেছে আপনাকে? কিছু করতে বলে না। আপনার পরিবারের সবার নাম আছে তো? পরিবারের সবার নাম আছে, ছেলে বউ সবার নাম আছে? ছেলে, ছেলের বউ, নাত বউ, সব? নাতি, সবার নাম আছে। আমার নাম তখন আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার নাম নেই যখন আমি ভোট দিই নেই। আপনার ফর্ম ফিল আপ হয়েছে? না। আচ্ছা, কারণটা কি ফর্ম ফিল আপ না হবার? জানি না কারণটা কি। নাম নেই আপনার? নাম নেই, নাম তুলেছে সে নাম নেই, আমার স্লিপে নাম নেই, ওই জন্য ফর্ম ফিল আপ হয়নি? না। তাহলে কি সমস্যায় পড়তে পারেন আপনি, কি মনে হচ্ছে? অনেক সমস্যা পড়তে পারি। আমার বৃদ্ধ ভাতা যাই হোক দিয়ে ঘর ভাড়া দিয়ে থাকি, খুব কষ্টে আছি, সব বন্ধ হয়ে যাবে, তাই আতঙ্কে রয়েছে। তাই আতঙ্কে রয়েছে। 85 বছর বয়সী সূর্যকুমারী দেবনাথের ভোটার কার্ড তৈরি 1995 সালে। 1995 সালের আগে থেকেই তিনি ভোট দিয়ে আছেন। 15 থেকে 20 বছর ধরে শ্যামগঞ্জ পাড়াতেই বসবাস করছেন। তিনি শ্যামগঞ্জ পাড়ার ভোটার বৃদ্ধা ছেলেমেয়েরা কেউ তাকে দেখে না। তিনি কোনো রকমে একটি ঘর ভাড়া করে থাকেন। আপনার বাড়ির পাশে এক বৃদ্ধা আছেন, তিনি এসআইআর এর কারণে অসুস্থ, কি হয়েছে? ওনার 2000 সালের নাম নেই লিস্টে, ওই জন্য ওনার একটু অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, সরকারি সুযোগ সুবিধা সব? হ্যাঁ, ভাতা পায়, বিধবা সবই পায়, সব কিছুই পায়। উনি কবে থেকে এরকম আতঙ্কে রয়েছেন? ওনার যেদিন থেকে লিস্টটা দিয়েছে সেদিন থেকেই আতঙ্ক অন্যরকম হয়ে রয়েছে। কি চাইছেন আপনারা এখন? ওনার নামটা ঠিক করে দেওয়া হোক, ওনার যাতে ওই লিস্টের নাম, ভোট তো পরে দিয়েছে কিন্তু 2000 সালের নামটা নেই, এটা যাতে হয় ওনার, সবাই হয়তো ওনার হবে না কেন। সূর্যকুমারী দেবনাথের পরিবারের সবার নাম আছে 2002 এর ভোটার লিস্টে, শুধুমাত্র একমাত্র তার নাম নেই। তাই তিনি এসআইআর এর আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন। এখন একমাত্র সম্বল বলতে বৃদ্ধ ভাতা। এসআইআর ফর্ম ফিল আপ করতে পারেনি বলে তিনি ভয় পাচ্ছেন। তার শেষ সম্বল বলতে একমাত্র বৃদ্ধ ভাতা। এসআইআর এর কারণে কোনোভাবে যদি তার বৃদ্ধ ভাতাটাও বন্ধ হয়ে যায় তাহলে তিনি অথই জলে পড়বেন। আপনার পাশের বাড়িতে এক বৃদ্ধা ভাড়া থাকেন, তিনি আতঙ্কে ভুগছেন, কিসের আতঙ্ক এবং কি হয়েছে? আতঙ্ক মানে কি বলুন তো, উনি ওনার ছেলে আছে, সবই আছে, ছেলেরা কেউ ওনাকে দেখে না। উনি ভাড়া থাকে আমাদের পাশের বাড়িতে। তো কাল দুপুরবেলা আমার বাবার কাছে এসে, অনেকদিন ধরে উনি ঘুরছে, তো তারপরে কালকে এসে বলছে, দেখ বাবু এরকম আমার নাম টাম নেই, মানে এসআইআর যেটা হচ্ছে সাম্প্রতিক যে এসআইআর হচ্ছে, তো সেই লিস্টে ওনার নাম নেই। তো ফর্ম দিয়ে গেছে, হ্যাঁ, বিএলওরা এসে ফর্ম দিয়ে গেছে, কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখছে ওনার নামটা নেই। এবার 2002 এর লিস্টে যেহেতু ওনার নাম নেই সেহেতু ওনার হচ্ছে না সমস্যা। এবার উনি আতঙ্কে ভুগছে যে 80 বছর বয়স এখন আমার, 1995 সালে ওনার ভোটার কার্ডটা ইস্যু হয়েছে, তো সেই থেকে উনি ভোট দিচ্ছে, তার আগের থেকে। তো সেই যে ভোটটা উনি দিচ্ছে, তা ভোটের এখন নামটা কেন নেই, এই হচ্ছে ওনার সমস্যা। আর সবাই এসে বলছে, কেউ কেউ বলে যাচ্ছে, আছে অনেক মানুষ যে তোমায় বাংলাদেশ পাঠিয়ে দেবে, এই সমস্ত এতে ওনার কালকে হাই প্রেশার, শরীর খারাপ, সে কান্নাকাটি, সে বিচ্ছিরি অবস্থা। হ্যাঁ, এখন আমাদের যে হাজব্যান্ড আছে উনি চেক করলো 13 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ডে, হ্যাঁ, মানে যে লিস্টটা 2002, ওনার কোনোটাতেই নাম নেই, কিন্তু মানে ফ্যামিলির সবার নাম আছে, ওনার ফ্যামিলির সবার নাম আছে, ওনার নাম নেই। তাহলে ফ্যামিলি ছেলেপিলাগুলো কি টপকে চলে এসছে? ঠিক না? তো এটা কি হচ্ছে ভুলভ্রান্তি। উনি যেহেতু অসুস্থ, একা মানুষ, বৃদ্ধ মানুষ, চাই এর একটা সমাধান হোক। 1000 টাকা বৃদ্ধ ভাতা দিয়ে তিনি নিজের বাড়ি ভাড়া মেটান, খাওয়া দাওয়া করেন।
15-20 বছর ধরে ছেলে মেয়েরা বৃদ্ধকে দেখেন না, বাড়ি ভাড়া করে একাই থাকেন। আতঙ্কে খাওয়া দাওয়া এক প্রকার বন্ধই করে দিয়েছেন বললে চলে। রাতের ঘুমও কেড়ে নিয়েছে এসআইআর আতঙ্কে। বৃদ্ধার মনে একটি ভীতি কাজ করছে, যদি তাকে বাংলাদেশ কোনো মতে পাঠিয়ে দেয় সেই চিন্তাতেই তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন। কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোড়েল জানান, দেখুন, এটা এই প্যানিকটাই সারা পশ্চিমবঙ্গের মানুষ ভুগছে। কেন্দ্রের বিজেপি সরকার আপনার হচ্ছে কি, ওনাদের কাজটাই হচ্ছে কি মানুষকে হয়রানি করা। নোটবন্দি, আধার সঙ্গে ভোটের লিঙ্ক, আবার এসআইআর। কিন্তু এর মধ্যে একটি সুখের খবর এটাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হয়রানির বিরুদ্ধে, মানুষ যাতে হয়রানি না হয় তার জন্য উনি লড়াই করছেন। এবং ওই বয়স্ক যিনি ভদ্রমহিলা, যিনি মা আছেন, ওনার কাছেও আমরা বার্তা দিচ্ছি, ওনার পাশে আমরা পৌরসভাগতভাবে সর্বতভাবে আপনার পাশে আছি। সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার পাশে আছে, উনি যেন কোনো চিন্তা না করেন। এবং মানুষ যে হয়রানি হচ্ছে, এর জন্য আমি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। মানে জমকালো লাইন, ড্রপবক্স লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটিদার শ্রীলেদার্স। শ্রীলেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।